এটা হতে পারে না তাতান, এটা কিছুতেই হতে পারে না। শুধুমাত্র মেঘলার উপর রাগ করে তুমি এরকম একটা ডিসিশন নিতে পারো না, আমাদের ছেড়ে চলে যেতে পারো না। তোমার আমাদের কথা ভাবা। আমি কারোর উপর রাগ করে কিছু করছি না মা, আমি যা করছি নিজের স্বার্থে করছি ব্যাস। না আলবাত তুই রাগ করে করছিস। দেখ আমাদের কথার কোনো দাম নেই তোর কাছে, আমাদের ইচ্ছের কোনো দাম নেই। আচ্ছা, যে মেয়েটা তোর কথা না ভেবে, তোর ইচ্ছের কথা না ভেবে শুধু নিজের কেরিয়ারের জন্য তোকে ছেড়ে চলে গেল এবং আমাদের সকলকে সেটা জানিয়েও গেল, তুই তার জন্য দেশ ছাড়বি? তোমাদের কি মনে হচ্ছে আমি প্রথম বিদেশে যাচ্ছি? এর আগে কোনোদিন আমি বিদেশে যাইনি। না, সে তো পড়াশোনা করতে গিয়েছিলিস তাতান। তারপর তো তোরই প্ল্যান ছিল যে তুই দেশে ফিরে আসবি, নিজেদের হাসপাতালে কাজ করবি, এই হাসপাতালকে একদিন দেশের প্রধান হাসপাতালে পরিণত করবি। কি তাতান, তোর এই সেই মিশন কোথায় গেল তাতান? দেখো তাতান, আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপারে খুব বেশি মাথা ঘামাইনি। আমি শুধু মেঘলাকে রিকোয়েস্ট করেছিলাম যতদূর আমার পক্ষে করার সম্ভব। আমি কিন্তু মেঘলা আমার কথা রাখেনি তাতান। তোমার উপর আমার ভরসা রয়েছে যে তুমি আমার কথা ঠিক রাখবে। ডোন্ট গো তাতান, যেও না এইভাবে, বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যেও না তাতান, এইভাবে তুমি হেরে যেও না। আচ্ছা, কার সাথে লড়াই আমার? এই যে আমার হেরে যাওয়ার প্রশ্ন উঠছে, লড়াইটা কোথায়? হারবো কেন? আচ্ছা তাতান, আজ যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে তুমি যেতে? মোটেই যেত না, একদম যেত না। সবার জীবনে এমন নানান পরিস্থিতি আসে দাদা ভাই, যেগুলো আগে থেকে প্ল্যান করে রাখা যায় না, বা হয়তো প্ল্যান করে রাখলেও সে প্ল্যান ভেস্তে যায়। না, তার মানে তুই এটা স্বীকার করে নিচ্ছিস তো যে মেঘলা এই বাড়ি ছেড়ে চলে গেছে বলেই তুই দেশ ছেড়ে চলে যাচ্ছিস? না রে দাদা ভাই, সেটা ঠিক না। তবে হ্যাঁ, আমার একটা চেঞ্জ দরকার। আমার এই বাড়িতে আর ভালো লাগছে না। তার মানে তো তাই দাদা, মেঘলা চলে গেছে বলেই তোমার ভালো লাগছে না? আমরা এতগুলো লোক মিলে তোমাকে ভালো লাগাতে পারছি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? তোমরা যদি সেটাই ধরে বসে থাকতে চাও তাহলে তো আমার কিছু করার নেই। দেখো পাগলা ঘোড়া, বেসিক্যালি আমার খুব সাফোকেটেড লাগছে। দম বন্ধ হয়ে আসছে, সেটা মেঘলার জন্য নয়। এই যে আমার জীবনে এত কমপ্লিকেশন, এত স্ট্রেস, সেটা আমি আর হ্যান্ডেল করতে পারছি না। আমার একটু শান্তি চাই, আমি একটু একা থাকতে চাই। হ্যাঁ, তো বেশ, তো তোমার তো ফ্ল্যাট আছে নিজের, সেখানে গিয়ে থাকো নিজের মতো একা একা। আমি এই দেশেই থাকতে চাই মা। আমার কারেন্ট সিচুয়েশন তোমরা একটু বোঝার চেষ্টা করো, বেশি দিনের ব্যাপার তো নয়। 1-2 বছরের মধ্যে আমি। 1-2 বছর তাতান? 1-2 বছর তোর কাছে অল্প একটু সময়, কিন্তু আমার কাছে একটা যুগ। তুই যখন ছিলিস না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কিভাবে কাটতো তুই জানিস না? তুই ওদের কাছে শুনিসনি কিছু? বল। দেখো তাতান, তাতান তুমি যদি ফার্দার কোনো কোর্স করতে যেতে অথবা বেটার কোনো অপশন নিয়ে যেতে, আমরা হয়তো কেউ তোমাকে কিছু বলতাম না। কিন্তু তুমি ওখানকার হসপিটালগুলোতে অ্যাপ্লাই করেছো, মানে তো তুমি চাকরি করতে যাচ্ছ তাতান। তুমি চিরটাকাল নিজের কাজ নিজে করে এসেছো, তুমি কি করে চাকরি করতে পারবে তাতান? আমি বলছি তোমার এই সমস্ত চাকরি পোষাবে না কিন্তু। আচ্ছা, আমার জার্নিটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না বৌমনি? ভালো না লাগলে ফিরে আসবো। আমাকে আমার ভালো লাগা না লাগা সবটা এক্সপিরিয়েন্স করতে দাও না। না না না, ওর সঙ্গে শুধু শুধু কথা বলে তোমরা সময় নষ্ট করছো। হ্যাঁ, ও আমাদের কোনো কথাই শুনবে না। আচ্ছা পাগলা ঘোড়া, তুমি রাগ করছো কেন বলো তো? তোমাদের কথা রাখতে পারলে তো আমি নিজেও খুশি হতাম। থাক দাদা, থাক। অ্যাটলিস্ট আমাদের সাথে আর ভদ্রতাটা করিস না, ওটা অন্য লোকের সাথে করিস। তুই শেষ পর্যন্ত বাড়িটা ভেঙে দিলি তাতান। আমরা যখন একটু করে ভাঙছিলাম তখন তুই আঁকড়ে ধরেছিলি, তুই ভাঙতে দিসনি।
সবচেয়ে কষ্ট হচ্ছে আর যখন তুই এই বাড়িটা ভেঙে দিচ্ছিস তখন তখন কিচ্ছু করতে পারছি না, কিছুতেই ভাঙনটা রোধ করতে পারছি না রে। সেটাই সব থেকে বড় কষ্ট, সব থেকে কষ্ট হচ্ছে। আচ্ছা এইভাবে বলছিস কেন দাদা ভাই? কত লোক তো নানা কাজে বাইরে যায়, ধরে নে আমিও নয়। সেই কারণে তুমি 2 বছরের জন্য বিদেশে চলে যাবে, একা একা থাকবে। আমার কত চিন্তা হবে বুঝতে পারছিস না তাতান? আচ্ছা মা, আমি কি একা থাকতে পারি না? আমি তো এর আগেও একা থেকেছি। আচ্ছা আমি তো নিজের সব কাজ নিজে করতে পারি, তুমি তো জানো মা। আর এই 2 বছরের মধ্যে যদি আমার ভালো না লাগে, যদি একা লাগে, তাহলে ফেরত চলে আসবো। আমি তো আর কোনো কন্ট্রাক্ট সই করে যাচ্ছি না। তাতান, তুমি আমাদেরকে বোকা বানাবার চেষ্টা করো না। আমরা এতটাও বোকা নই। হ্যাঁ, কোনো হসপিটাল তোমাকে উইদাউট কন্ট্রাক্ট ডেকে নিচ্ছে, একটা মিনিমাম কন্ট্রাক্ট তো থাকবে। আরে বাবা, সে তো মাত্র 1 বছরের জন্য, তারপর ভালো লাগলে থাকবো, না লাগলে ফেরত চলে আসবো। তাহলে কন্ট্রাক্ট নিয়ে যাচ্ছিস না সেটা বলছিস কেন? আমি বলতে চাইছিলাম নানান ধরনের কন্ট্রাক্ট থাকে তো, 3 বছরের, 5 বছরের। আমি একটা বেয়ার মিনিমাম কন্ট্রাক্ট সই করেই যেতে চাইছি। ওই মেয়েটার জন্য তুই এসব কিছু করবি, তাই তো? তাতান, ওই মেয়েটা কিন্তু থাকবে এখানে, থাকবে, গান গাইবে, ফাংশন করবে, খ্যাতি যশ সব হবে। আর ওর জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে, তোর নিজের লোকদের ছেড়ে তুই অত দূরে চলে যাবি। বাহ, কি সুন্দর। আচ্ছা, তোমার কি মনে হয় তাতান, এই অবস্থায় তোমার এখান থেকে চলে যাওয়াটা কি হেরে যাওয়া নয়? ঠিক আছে, তোমার যদি যেতে হয় তুমি পরে যাও না, এত তাড়াতাড়ি যেও না। বৌনি, আমি যাচ্ছি আমার মন ভালো করতে, তার সাথে হার জিতের সত্যি কোনো সম্পর্ক নেই। এর আগেও বলেছি, আবার বলছি। তো কবে যাবি ডিসাইড করেছিস? তারা এই তো সবে অ্যাপ্লাই করলাম, ওরা রেসপন্ড করুক, আমাকে সিলেক্ট করুক, তারপর তো। এই দাদান প্লিজ প্লিজ, তুই নিজেও খুব ভালো করে জানিস যে তোর যে কেরিয়ার, তাতে যে কোনো হসপিটাল তোকে লুফে নেবে। ইনফ্যাক্ট তুই যখন বিদেশ থেকে এদেশে এসেছিলিস তখন অনেক হসপিটাল ওখানকার তোকে আটকে রাখতে চেয়েছিল কিনা? তাহলে ওরা তো এখন হাতে চাঁদ পাবে রে, আর তুই বলছিস নেবে কি নেবে না? দেখা যাক, যদি হয় জানতেই তো পারবে। না, হয়তো তুই যে মেলটা করেছিস তার উত্তরেই বলে দিলে যে চলে এসো, তখন? আচ্ছা ওইভাবে কি হয়? তোমরা তো জানো মিনিমাম একটা 7-10 দিনের টাইম তো দেবেই। ও 7-10 দিন? 7-10 দিনের ভিক্ষে দিচ্ছিস মাকে? আরে বাবা, ভিক্ষে? তোমাকে ভিক্ষে দেওয়ার আমি কে মা? তোমাকে ভিক্ষে দেওয়ার ক্ষমতা আমার আছে? তুমি তো আমার মা। তবে কি বলো তো, তোমরা যদি এই কথাগুলো বলো, যদি এইভাবে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করো, তাহলে আমি যেতে পারবো না। আমার যেতে খুব কষ্ট হবে। আমার মনের মধ্যে এই মুহূর্তে অনেক কষ্ট বাসা বেঁধে বসে আছে। তোমরা আর আমার কষ্ট বাড়িও না, তার চেয়ে একটু সাপোর্ট করো, ভালোবেসে হাসি মুখে যেতে দাও। কারণ আমি যখন একবার ডিসাইড করে ফেলেছি, যেতে তো আমাকে হবেই মা। তোমরা যদি এভাবে কষ্ট পাও তাহলে হয়তো। বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি বাবা। তোকে আমি আটকে রাখতে পারবো না। ওই যে কথায় আছে না, ছেলে মেয়েরা বড় হলে তাদের অন্য আকাশে উঠতে দিতে হয়, অনেক বড় কোনো আকাশে। ছেলে মেয়েরা তো পাখির মতো বল। ছোট থেকে খাইয়ে পড়িয়ে আদর দিয়ে মানুষ করলাম, সেই ডানা গজালো, ব্যাস
অমনি উড়ে গেল অন্য আকাশে। অনেক অনেক বড় আকাশে, অনেক দূরের আকাশে। আমি আমি আর না করবো না রে তাতান, আর না করবো না। তুই যা যা বাবা, আমি এখানে বসে থাকবো ঘর আগলে তোর অপেক্ষায়। মা, নদী